আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কম্পিউটার ক্লাস। সবাইকে শিববন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টারে স্বাগতম। এবারে ন্যায় আজকে আমরা সিরিজ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। সিরিজ টিউটোরিয়ালের আজকের আলোচ্য বিষয় মাইক্রোসফট ওয়ার্ডে হেডার অ্যান্ড ফুটার সম্পর্কে। হেডার অ্যান্ড ফুটার মূলত কি এবং এটার কাজ কোথায় এবং কিভাবে করতে হয় সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত হেডার এবং ফুটার এর কাজ হচ্ছে এক বা একাধিক পেজের উপর যখন আমরা একই লেখা দেখতে চাই তখন সেক্ষেত্রে আমাদের ওই একই লেখা যেন প্রতিটি পেজের উপরে থাকে সেজন্য আমাদের হেডারে কিছু কাজ করতে হয়। এবং সেমভাবে যদি লেখাটা আমরা নিচে রাখতে চাই সেই লেখাটাকে আমরা ফুটার হিসেবে কাজ করে থাকি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। তো আমাদের সাথে থাকুন, মূল ভিডিও শুরু করছি। আমরা প্রথমে একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন পেজ ওপেন করে নেব, নিউ পেজ ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা দেখব এখানে হেডার কোনটা বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি ফুল পেজটা, এবং ফুল পেজটার মধ্যে আমাদের যে উপরে মার্জিনের মতো অংশটা থাকে এটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে হেডার লেখা দেখাচ্ছে এখানে। আর যদি আমরা নিচের দিকে ক্লিক করি বা নিচের দিকে সিলেক্ট করা ছিল তখন এখানে দেখাচ্ছে হচ্ছে ফুটার, অর্থাৎ উপরের অংশটাকে বলা হয় হেডার এবং নিচের অংশটাকে বলা হয় ফুটার। ওকে, এখন হেডার মূলত মাইক্রোসফট ওয়ার্ডে হেডার এবং ফুটারের ব্যবহার যেভাবে করতে হয়, অর্থাৎ একই লেখা যদি আমরা একাধিক পেজের শুরুতে বা শেষে লেখার প্রয়োজন হয় আমাদের, তাহলে হেডার এবং ফুটারের কাজ করতে হবে। দেন ধরুন আমরা এই লেখাটাকে কিভাবে বের করবো আর কি। হেডার আপনারা বের করবেন, প্রথমে ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকেও আপনারা এই কর্নারে দেখতে পারবেন হেডার অ্যান্ড ফুটার। হেডার নামে একটা অপশন আছে, হেডারে ক্লিক করলে আপনার কি হেডার সিলেক্ট হেডার পাবেন। হেডার থেকে এখানে দেখেন আপনারা হেডারের বেশ কয়েকটা অপশন আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে আপনি ব্ল্যাঙ্ক 3 কলামস লিখতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখানে ধরুন এখানে আমি হেডারে ক্লিক করি, হেডারের মধ্যে এখানে একটা আপনি চান, এখানে একটা চান, এখানে একটা লিখতে দিন, একটা বিষয় লিখতে চান, তো আপনি সেই স্টাইলটাও করতে পারবেন। এখানে শুধুমাত্র এই যে ব্ল্যাঙ্ক 3 কলাম, ধরুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার তিনটি জায়গায় এসে গেছে কি ট্রাই হেয়ার। এখানে আমি লিখলাম ওয়েলকাম, লিখি ওয়েলকাম। এখানে লিখলাম টু কম্পিউটার, এখানে লিখলাম ক্লাস। তাহলে আপনি যদি চান এইভাবে কি তিনটি জায়গায় তিনটা বিষয় লিখতে পারবেন। তাহলে এইভাবে যদি আপনার 3 কলামের প্রয়োজন পড়ে আপনি জাস্ট এখান থেকে 3 কলাম সিলেক্ট করে আপনি কি তিনটা করতে পারবেন। দেন আমি 3 কলাম চাচ্ছি না, তো আমি এটাকে একটু রিমুভ করে দিই, দিয়ে আমি একটু আমার মতো করে একটু সাজাই। দেখি আমরা এখানে আমি একটা বিষয় লিখবো, এখানে যেন এই বিষয়টা সবগুলো পেজেই আর কি থাকে। দেন আমি হেডারে লেখার ক্ষেত্রে এখানে ফন্টটা আমি একটু চেঞ্জ করে নেব। ফন্ট নেব এটা, নেওয়ার পর একটু ফন্ট এটা দিলাম। ওকে, আমি এখানে লিখবো, যেমন লিখতে পারি সেবা বন্ধু কম্পিউটার ট্রেনিং ট্রেনিং সেন্টার। এখন এই লেখাটাকে আমি একটু কালার করতে আপনি যদি চান তাহলে এখান থেকে খুব ইজিলি কালার করতে পারবেন। আপনার অনেক সুন্দর দেখাবে যদি আপনি কালারগুলো করতে পারেন সুন্দরভাবে। এখান থেকে আমি ফন্ট কালারটা একটু হোয়াইট দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু সেবাবন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার আমি যে বিষয়টা লিখেছি এই বিষয়টায় আমি এখন যদি দেখতে চাই সেকেন্ড পেজ, অর্থাৎ এখানে আমার ফার্স্ট পেজ, আমি একটা পেজ নেব সেকেন্ড পেজ। দেখেন আমার সেকেন্ড পেজেও কিন্তু এটা এসে গেছে। অর্থাৎ আপনি হেডারে যে টাইটেলটাই লেখেন না কেন সেই টাইটেলটাই আপনার সম্পূর্ণ পেজগুলোতে চলে আসবে। অর্থাৎ যতগুলো আপনার পেজ থাকবে বা যতগুলো আপনি পেজ নেবেন না কেন, যত কাজে করবেন সবগুলোতে আপনার এই টাইটেলটা থাকবে। আপনার শুধুমাত্র খুব ইজি হবে তখনই যখন আপনি হেডারে কোনো কিছু লিখবেন। ধরুন আমি হেডারে না লিখে যদি এখানে লিখি, এখানে নর্মালি লিখলাম সেবা বন্ধু কম্পিউটার ট্রেনিং 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 সেন্টার। এখানে আমি লিখলাম, এখানে লেখেন দেখেন আমার কিন্তু সেকেন্ড পেজে এই লেখাটা আসে নাই।
কারণ আমি এটা লিখেছিলাম কি বডির মধ্যে, এটা লিখছি কি বডিতে, এই জন্য আমার কি এটা সেকেন্ড পেজে আসে না। আর এটা আমি লিখেছি হচ্ছে কি হেডারে, এই জন্য আমার কি এটা সব পেজ চলে গেছে। দেন আমি যদি এখানে আরেকটু কিছু লিখি, দেখি এন্টার দিয়ে লিখলাম আর একটা ওয়ার্ড লিখি, তাহলেও আমার এটা কোথায় যাবে দেখি। ওয়েলকাম টু কম্পিউটার ক্লাস। এখন আপনি চাইলেও আপনি লেখাটাকে করতে পারবেন, একটু মিডল পয়েন্টে নেবেন, তাহলে কি দিয়ে আপনি একটু সাজালেন সুন্দর হবে, সাজা আপনার মতো করে নেবেন, নেওয়ার পর এখান থেকে আপনি লিখবেন। দেন আমি হেডারের আপনাদের কাজটা মোটামুটি দেখালাম, এটা আপনারা সব জায়গায় এখান থেকে পাবেন নিতে। এখন আমি দেখবো ফুডারের কাজ। ফুডার মানে হচ্ছে নিচের অংশ, নিচের অংশ আমি এখন এখান থেকে সেম টাইম অর্থাৎ একটু এটা নেই, এখানে আমি এখন যে বিষয়টা লিখবো সবগুলোতে এই বিষয়টা থাকবে। এখানে আমি লিখি থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটা আমি একটু মিডল ফন্টে নেই, নিলাম। দেখেন আমি এখন ফুডারের যে বিষয়টা লিখেছি প্রতিটা পেজের মধ্যে আমার কিন্তু সেম বিষয়টাই চলে আসছে, সেম লেখাটা চলে আসছে। দেন আপনি খুব সহজেই এভাবে হেডার অ্যান্ড ফুডারের কাজটা করতে পারবেন যদি আপনি চান। এটা হচ্ছে একটু আরো কিছু স্টাইল করা যায়। ধরুন আমি এখানে একটু আমি আপনাদেরকে নিশ্চয়ই পূর্বের ক্লাসে আমি এখান থেকে টাইম কিভাবে সেট করতে হয় টাইমগুলো দেখাচ্ছি। দেন আমি ধরুন এখানে আমি ডেট অ্যান্ড আমি প্রথমে আমার আজকের ইয়েটা দেবো এবং তারিখটা দেবো। এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার এটা অটোমেটিক চলে আসছে। দেন আপনিও খুব ইজিলি এভাবে আপনি যদি চান ডেটটা আপনার এখানে শো করুক, তো আপনি ডেট টাইম দুটোই কিন্তু শো করতে পারবেন। ওকে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু মনে হয় স্পেস একটু দেওয়া দরকার। হ্যাঁ, আপনি চাইলেও এই লেখাটাকে একটু অন্য কোনো ফন্ট দিতে পারেন বা একটু ছোট করতে পারেন। ধরেন এই লেখাটা আমি একটু ভিন্ন আঙ্গিকে দিতে চাই, এরিয়াল দিয়ে দিলাম, তারপর এটাকে একটু ছোট করে দিলাম, কারণ এই লেখাটা তো আমার এত বড় প্রয়োজন নেই। দেন দেখেন আমি এখন ছোট করে দিচ্ছি, জাস্ট এখন কিন্তু বুঝতে পারতেছি এখান থেকে লেখাটা আমার এই রকম হওয়া দরকার এবং অনেক সুন্দর। ওকে, এভাবে আপনি টাইম সেট করতে পারবেন হেডার অ্যান্ড ফুডারে, এটা আপনি চাইলে হেডারের সাথেও যুক্ত করতে পারবেন। দেন আপনার যদি এখন হেডার হচ্ছে ক্লোজ করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি ক্লোজও করতে পারবেন। ক্লোজ আপনি এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুডার ক্লোজ করলে, এখান থেকে ক্লোজ করলে সব ক্লোজ হয়ে গেছে, বাট কিন্তু আপনার এই লেখাগুলো কি চলে গেছে। যদি এই লেখাগুলো ডিলিট করতে চান আপনি ব্যাক স্পেস সাবজেক্ট সিলেক্ট করে তাহলে অটোমেটিক চলে যাবে। দেন আপনি যদি এখানে আপনি পিকচার অ্যাড করতে চান তাহলে পিকচারে ক্লিক করলে আপনার এখান থেকে পিকচার আসবে। পিকচারগুলো আপনি এখান থেকে অনেক যে ফোল্ডারে আছে ফোল্ডার থেকে নিয়ে অ্যাড করতে পারবেন। দেন আমি অ্যাড করতে চাচ্ছি না। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হেডার এবং ফুডার। আপনারা নিশ্চয়ই ভিডিওটি বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন এবং আরো নতুন কোনো ভিডিও চান তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা ট্রাই করব আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন, যাতে আমরা খুব দ্রুত গ্রো করতে পারি এবং আপনারাও অনেক ইজিলি আপনারা যেন ভিডিওগুলো পান। এবং সে বিষয়ে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। থ্যাংকস ফর এভরিবডি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।